হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি তোমাদের কন্টিনিউয়াসলি বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে থিওরিটিক্যাল যে সমস্ত ভিডিও সেগুলো আপলোড করছি। তার সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়েছি তোমাদের কিছু কিছু অধ্যায়ে ম্যাথামেটিক্যাল যে সমস্ত প্রশ্নপত্রগুলো পরীক্ষায় আসার মতো বা যে সমস্ত ফর্মুলা তোমরা শর্টকাট ইউজ করতে পারলে সহজে অঙ্কগুলো করতে পারবে, যাতে আমি সেই সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, সেই উদ্যোগ আমি নিয়েছি। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের আলো অধ্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত ফর্মুলা এবং তার সঙ্গে সেই ফর্মুলাগুলো কিভাবে তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবে অর্থাৎ অঙ্কের উপর, সেগুলো আমি আজ তোমাদের নিয়ে আলোচনা করছি। ওকে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করি খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের কিছু ফর্মুলা ফার্স্টে বুঝিয়ে দিচ্ছি, তারপরে সেই ফর্মুলার উপর বেস করে অঙ্কগুলো কিভাবে করবে সহজেই সেগুলো আমি শেখাচ্ছি। দেখো, মনে করো একটা আলোর প্রতিসরণ সংক্রান্ত ঘটনা। এটা হচ্ছে আমাদের এম, এটা হচ্ছে এম ড্যাশ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এম ড্যাশটা কি জানো? এটা হচ্ছে আমাদের কি অভিলম্ব। এ হচ্ছে একটা কি প্রতিসারক তল। এটা প্রতিফলক তল কখন হবে? যখন আলোর প্রতিফলনের ক্ষেত্রে যে আলোর প্রতিসরণ ঘটছে তার এটা কি হলো? প্রতিসারক তল। দেখা একটা রশ্মিকে আপতিত হলো। এই রশ্মিটি কোন দিকে যাবে সেটা নির্ভর করবে কার মাধ্যমের উপর। এই মনে করো লঘু মাধ্যম, আর এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম। লঘু থেকে ঘনতে যখন যায় অবিলম্বের দিকে সরে আসে, তাহলে কি হবে? একটু দিকে সরে আসবে। যে যাওয়ার কোন পথে কথা ছিল? এই পথে যাওয়ার কথা ছিল, তাই তো? হ্যাঁ কি না? ওকে, দেখো এই কোণটাকে আমরা কি বলি? আপাতন কোণ। এই কোণটাকে বলে প্রতিসরণ কোণ। এই কোণটাকে বলে চ্যুতি কোণ। এগুলো জানো। এটা নাম দিলাম পি, এটা নাম দিলাম কিউ, এটা মনে করো আর। ঠিক আছে? এটা মনে করো ও। ওকে, কোনো ডাউট নেই। এবার দেখো, এটা মনে করো এ মাধ্যম, আর এটা ধরলাম আমি বি মাধ্যম। ঠিক আছে? এখান থেকে যে সূত্রগুলো আমরা পাই সেটা হচ্ছে তোমার আলোর প্রতিসরণ সংক্রান্ত যে দ্বিতীয় সূত্রটি কি ছিল মনে আছে সবার? বলো কি? যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এই সূত্রটি মনে আছে? এবার এখান থেকে যদি এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণ আমরা নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? মিউ বি বাই মিউ এ। আর কি লেখা যায়? মিউ অফ এ বি। এখান থেকে কি লেখা যায় বলো তো? এখান থেকে লেখা যায় যে 1 বাই মিউ অফ বি এ। এটা দেখো চেনা চেনা ফর্মুলা। এবার এখান থেকে আমি কিছু ধরি। এ মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম বা ধরো বাই মাধ্যম। এটাকে আমি উল্লেখ করে দিচ্ছি কি মাধ্যম? বাই মাধ্যম। আর এটা আমাদের ঘন মাধ্যম, যেটা হচ্ছে আমাদের জল, কাঁচ বা দ্বিতীয় মাধ্যম। প্রথম মাধ্যম মানে এটাকে ধরবে, আর দ্বিতীয় মাধ্যম বলো জল বলো কাঁচ বলো এই মাধ্যমে ধরবে। ওকে, তো দেখো এই বাই মাধ্যম বা লঘু মাধ্যমে এখানে যে আলোর গতিবেগ সেটা মনে করো ভি এ, সেটা মনে করো ভি এ, এবং এখানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য সেটা মনে করো ল্যাম্ডা এ। এই ল্যাম্ডা মানে কি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এবং ভি মানে হচ্ছে তোমার আলোর গতিবেগ। বি মাধ্যমে মনে করো আলোর গতিবেগ হচ্ছে আমাদের ভিবি, এবং এখানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যাম্ডা বি। এবার বুঝতে পেরেছো? ভিবি হচ্ছে বি মাধ্যম বা দ্বিতীয় মাধ্যম বা জল মাধ্যম বা কাঁচ মাধ্যমে আলোর গতিবেগ। ভিবি হয়ে গেল আমাদের ল্যাম্ডা বি। ল্যাম্ডা বি জিনিসটা কি? এটা হচ্ছে আমার আলোর তরঙ্গ দৈর্ঘ্য কোন মাধ্যমে? দ্বিতীয় মাধ্যমে বা জল মাধ্যমে বা কাঁচ মাধ্যমে বা ঘন মাধ্যমে, যাই বলতে পারেন। ওকে, চলো এখান থেকে আমরা ফর্মুলা কি পাই? যে মিউ অফ এ বি ইকুয়াল টু পাবো আমরা ভি এ বাই ভিবি। ওকে, তার মানে কি? প্রথম মাধ্যম বা বাই মাধ্যমে আলোর যে গতিবেগ বা দ্বিতীয় মাধ্যম বা বি মাধ্যমে আলোর গতিবেগ। পরে আমরা পাই যে মিউ অফ এ বি ইকুয়াল টু ল্যাম্ডা এ বাই ল্যাম্ডা বি। এই ল্যাম্ডা এ মানে কি? এটা হচ্ছে আমাদের বাই মাধ্যম বা প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ল্যাম্ডা বি মানে হচ্ছে তোমার ঘন মাধ্যমে বা দ্বিতীয় মাধ্যমে বা জল বা কাঁচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ওকে, এখান থেকে আর কি ফর্মুলা পাই? এখান থেকে আমরা আর ফর্মুলা তৈরি করতে পারি। দেখো, এরা দুজন যেহেতু ইকুয়াল, তাহলে এরা দুজন পরস্পর ইকুয়াল হবে, নাকি না? তাহলে এরা দুজন ইকুয়াল হলে আমরা কি লিখতে পারি? ভি এ বাই ভিবি সমান ল্যাম্ডা এ বাই ল্যাম্ডা বি। একটা ফর্মুলা এখান থেকে লেখা যায়। ওকে, মোটামুটি এই ফর্মুলাগুলো এখান থেকে দেখলে হয়ে যাবে। আর দুটো সংক্রান্ত আমরা আলাদা বিষয়ের ফর্মুলা আমরা দেখবো। এখানে তোমরা জানো যে পি ইকুয়াল টু 100/f। এই সংক্রান্ত ফর্মুলাটা জানো? পি মানে কি? পাওয়ার, ক্ষমতা। কার ক্ষমতা? লেন্সের ক্ষমতা। এফ মানে কি? ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব। কার? ওই লেন্সের ফোকাস দূরত্ব। কোন জায়গায় লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া থাকে এবং ক্ষমতা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা মানগুলো বসালে চলে আসবে। আর মনে রাখবে এফটা সবসময় কোন এককে হয়? সেন্টিমিটার এককে। ঠিক আছে? এবং এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় ম্যাগনিফিকেশন, অর্থাৎ যেটা তোমার রৈখিক বিবর্তন যেটা বলো। এম সমান হচ্ছে তোমার h2/h1 সমান d2/d1। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি? এটা হচ্ছে তোমার যে বস্তুর দৈর্ঘ্য উচ্চতা, প্রতিবিম্ব দৈর্ঘ্য উচ্চতা, প্রতিবিম্ব দৈর্ঘ্য বা উচ্চতা, বস্তুর দৈর্ঘ্য উচ্চতা, যাই বলবে না কেন, ওই দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্য আর উচ্চতার সঙ্গে উচ্চতার অনুপাত হবে। কেমন? তোমাকে যদি আমি বলি, সাপোজ মনে করো এই জায়গায় একটা বস্তু রাখা আছে, এই জায়গায় একটা বস্তু রাখা আছে। ঠিক আছে? এর প্রতিবিম্ব মনে করো এই জায়গায় গঠিত হলো, এর প্রতিবিম্ব। ওকে, তাহলে এখান থেকে নিশ্চয়ই ডিসটেন্স থাকবে। ডিসটেন্স থাকবে তো? এখান থেকে যে ডিসটেন্স পাবা সেটা হচ্ছে আমাদের দূরত্ব, আর এই যে হাইট সেটা হচ্ছে আমাদের হাইট। তাহলে যখনই প্রতিবিম্বের হাইট বলবে তখন এর হাইটের সাপেক্ষে কি বিবর্তন পাবো, এবং যখন প্রতিবিম্বের থেকে এখানে দূরত্ব বলবে তখন এর সাপেক্ষে কিন্তু দূরত্ব আমরা পাবো। ঠিক আছে? বুঝতে পেরেছো? ওকে, তো এই ছিল মোটামুটি ফর্মুলা। এবার এটা আমি একটা ক্ষেত্রে দেখালাম, লেন্সের ক্ষেত্রে হবে মানে কি? লেন্সের ক্ষেত্রে এক পাশে থাকবে, অন্য পাশে বস্তু গঠিত হবে। সে উত্তল লেন্সই হোক আর সে অবতল লেন্সই হোক, কি থাকবে? একদিকে বস্তু থাকবে, আরেকদিকে হয়তো প্রতিবিম্ব কি একদিকে হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডিসটেন্স এবং হাইট গঠিত হবে। ঠিক আছে? এটা আমি বোঝানোর জন্য চিত্রটা আঁকলাম। ওকে, তো চলো এখান থেকে এই ফর্মুলাগুলো দেখে রাখবে। এবার কিভাবে অঙ্কে অ্যাপ্লিকেশন করবে, প্রয়োগ করবে, সেগুলো দেখে নাও। এবার আমরা তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে বিগত বছরের কিছু প্রশ্নপত্র যেগুলো এসেছিল সেগুলো সলভ করিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো, প্রশ্ন আমি লিখে দিচ্ছি। ঠিক আছে? তোমরাও পারলে লিখে নিও। সাপোজ মনে করো এখানে একটা প্রশ্ন যেমন দিয়ে দিয়েছে যে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমি একটা করে করাচ্ছি। ঠিক আছে? এবং বুঝিয়ে দিচ্ছি কিভাবে হয়। বলে দিয়েছে একটি বস্তুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। ওকে, ও রৈখিক বিবর্তন ও রৈখিক রৈখিক বিবর্তন কত বলছে? 1.5 হলে 1.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য কত? এই টাইপের প্রশ্ন দিচ্ছে। ভালো দেখো, একটা বস্তুর দৈর্ঘ্য বলেছে 5 সেন্টিমিটার, তাহলে এটা কি বস্তুর দৈর্ঘ্য? তাহলে বস্তুর দৈর্ঘ্য হলো h1 সমান কত? 5 সেন্টিমিটার। তারপর বলেছে রৈখিক বিবর্তন 1.5। এটা মান কার? রৈখিক বিবর্তনের রৈখিক বিবর্তন আমি লিখেছিলাম m সমান 1.5 বলে। প্রতিবিম্বের দৈর্ঘ্য কি? h2। তাহলে আমরা কি জানি যে m সমান h2/h1। h2 মানে কি? প্রতিবিম্বের ক্ষেত্রে ফার্স্ট বলা হয় নিচ থাকে বস্তুর, তাহলে সেক্ষেত্রে মানগুলো বসাও। m এর ভ্যালু কত বলেছে? m এর ভ্যালু কত? 1.5 সমান h2 মানে কি বার করতে হবে আমাদের, বাই h মানে ভ্যালু কত? 5।
এর আর কি আকার আছে বলতো, গুণ আকার আছে, গুণ করে দাও। তাহলে h2 সমান লেখা যায় h2 সমান 5 গুণিত 1.5, দশমিক দাও নিচে 10, 5 দিয়ে 10, 15/2 মানে হবে কত 7.5 থেকে 7.5 এত সেন্টিমিটার। এটা যেটা সেন্টিমিটার বলছে এটা হবে সেন্টিমিটার। তাহলে h2 কার হলো প্রতি মিটার দৈর্ঘ্য। ওকে, ইজি লাগছে তো অঙ্কগুলো? আরে বলছি কি প্রত্যেকটা অঙ্ক করাবো, শুধু দেখো অঙ্কগুলো কিভাবে করাচ্ছি, দেখো আর ওরাও, পরীক্ষার কোনো ব্যাপারই না। এখান থেকে যত কঠিন অঙ্ক দেখ এই ফর্মুলা কাজে লাগাবো সব চলে আসবে। ওকে চলো নেক্সট, বুঝতে পেরেছো অঙ্কটি? চলো এরপরে আমরা দেখে নেবো, এরপরে এটা কি আমাদের রৈখিক বিবর্তন সংক্রান্ত। এবার আমরা একটা করি বায়ুর প্রতিসরাঙ্ক সংক্রান্ত, ঠিক আছে? ধরো বলেছে বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 2 নম্বর, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বলেছে 1.5, ঠিক আছে? তারপর বলেছে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসরাঙ্ক কত? একটু ভেবে বলো আমাকে, একটু আমি ফর্মুলা লিখেছিলাম, বলেছে বায়ু সাপেক্ষে কাঁচের, বায়ু সাপেক্ষে কাঁচের, তাহলে মিউ, প্রতিসরাঙ্ক মানে হচ্ছে মিউ, বায়ু সাপেক্ষে কাঁচের, কার সাপেক্ষে? বায়ু, বায়ু মানে কি এয়ার, ওকে, কাঁচ, কাঁচ মানে কি গ্লাস, তাহলে এটা সমান কত বলেছে 1.5, হ্যাঁ কি না? তোমরা বলবে অবশ্যই হ্যাঁ। কাঁচের সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক, কাঁচের সাপেক্ষে বায়ু কি চাইছে? প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? কাঁচ, কাঁচ মানে কি গ্লাস, এবং বায়ু মানে কি এয়ার, এটা সমান কত? দেখো চেনা চেনা লাগছে না? এই যেটা চলে আসলে এখানে, এটা চলে গেলে এখানে, তাহলে আমরা ফর্মুলা কি জানি যে মিউ অফ এজি সমান 1/μ অফ জি, জানেন না? এটা তো জানি আমরা। সেক্ষেত্রে ইমপ্লাইজ দ্যাট মিউ অফ জি এ এটা কি লেখা যায় 1/μ অফ এজি, 1/μ অফ এজি ভ্যালু কত? মিউ অফ এজি 1.5, 1.5, 1.5, 1/1.5, তার মানে কত হবে? কাটাকাটি করো, কত করো কাটাকাটি, এখানে করে দিচ্ছি, ঠিক আছে? যেগুলো ছোট করে দিচ্ছি, তাহলে এখানে দশমিক দাও, গুণিত 10, 5 দিয়ে 10, 3 5 15, 2/3, 2/3 কে ক্যালকুলেশন করবে, সেক্ষেত্রে ভ্যালু কত আসবে? দশমিক নাও, 0.0, 3 4 18, হাতে কত 2 মানে 20, 3 4 18, 3 4 18 পরপর যাবে, তার মানে পরের সংখ্যা এটা, ঠিক আছে? এই ক্ষেত্রে বোঝা গেল তো প্রতিসরাঙ্ক কত? কেন? কারণ আমরা কি জানি এর সাপেক্ষে ওর সাপেক্ষে ওর উল্টে যাবে, কোনো কাজ নেই, কেন? জাস্ট দেখে নাও, একদম ইজিলি এখান থেকে নাম্বার পাবে। কেউ বলছে আরো চ্যাপ্টার অঙ্ক কঠিন, আমি বলছি একদম সহজ অঙ্ক, জাস্ট ভরসা করো, দেখতে থাকো কিভাবে হচ্ছে নিয়মটা, ব্যাস। কি করলাম এখানে বলে দিয়েছে কাঁচের প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক মানে প্রতিসরাঙ্ক মিউ, কার সাপেক্ষে কার, বায়ুর সাপেক্ষে বায়ু লিখে দিলাম, কাঁচ, কাঁচ সমান মান বলেছে 1.5, ওকে। তারপর কি হচ্ছে কাঁচের সাপেক্ষে বায়ু, কাঁচের সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক, তার মানে মিউ প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে? কাঁচ, কাঁচটা লিখে দাও আগে, পরে আছে বায়ু, বায়ু সমান কত? চেনা ফর্মুলা আছে না? এটা সেই ফর্মুলাটা মানে অ্যাপ্লিকেশন করা হয়েছে এখানে, মানগুলো জাস্ট বসানো হয়েছে, এটা এখানে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আমাদের এটা ব্যবহার করতে হবে, ব্যাস। আরে জাস্ট দেখো আর বলে বসে অঙ্ক। চলো পরে এসে আমরা দেখে নিই। তাহলে আমরা একটা প্রতিসরাঙ্ক সংক্রান্ত শিখলাম, একটা এখান থেকে শিখলাম। এবার ধরো প্রতিসরাঙ্ক গেল, আচ্ছা এবার আমরা এখান থেকে কি শিখবো? আচ্ছা এবার আমরা একটা শিখি তরঙ্গদৈর্ঘ্য সংক্রান্ত শিখি। আচ্ছা তার আগে একটা ছোট অঙ্ক শিখি, একটা লেন্সের ক্ষমতা 3 নম্বর, 3 নম্বর বলেছে একটি লেন্সের ক্ষমতা, ঠিক আছে? একটি লেন্সের ক্ষমতা কত? 2.5 ডি, মানে এর আগে প্লাস 3 আছে, প্লাস 2.5 ডি। লেন্সটি ফোকাস দৈর্ঘ্য প্রকৃতি, লেন্সটি ফোকাস দৈর্ঘ্য ও প্রকৃতি, মানে প্রকৃতি লেখো, ঠিক আছে? এমন তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, এই প্রশ্নটা খুব ভালো করে পড়ে নেবে, শুধু ফিজিক্যাল সায়েন্স কেন, তুমি যে কোনো অঙ্কের ক্ষেত্রে ভালো করে প্রশ্ন পড়ে নেবে, ওর ক্ষেত্রে উত্তর লেখা আছে, ফর্মুলা অ্যাপ্লাই করা হয়ে গেল। একটি লেন্সের ক্ষমতা, ক্ষমতা বলেছে ক্ষমতা, ক্ষমতা কি জানি? পাওয়ার, পি সমান কত? প্লাস 2.5 ডি। খুব ভালো কথা। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য কত? এফ, মনে পড়ছে? ইয়ার এফ সমান একটা ফর্মুলা কি লিখেছিলাম আমরা, জানি পি সমান 100/f, এটা কি সেন্টিমিটার হয়, মানগুলো বসাও, পি এর মান কত? 2.5 সমান 100/f এর ভ্যালু কত বার করতে হবে, এখান থেকে কি লেখা যায়? f সমান 100/2.5, দশমিক করে গুণিত 10, 5 দিয়ে 10, 5 5 25, 5 দিয়ে 100, 20 মানে 40, তাই ফোকাস দৈর্ঘ্য 40 কি হবে? সেন্টিমিটার, কারণ ফোকাস দৈর্ঘ্য f সবসময় কিসে হয়? সেন্টিমিটার এককে হয়। প্রকৃতি, প্রকৃতি মানে লেন্সটি কি প্রকার, এই যে লেন্সটি বলেছে কি প্রকার, সবসময় মনে রাখবে পজিটিভ যখন থাকে সেটা কি হয়? কনকেভ না কনভেক্স, ঠিক আছে? মানে বাংলায় বলে উত্তল লেন্স, আর যখন নেগেটিভ থাকে সেটা কি হয়? অবতল লেন্স। বলো জটিল লাগছে অঙ্ক? একদম ইজি অঙ্ক, মানে ম্যাথমেটিক্স সাবজেক্টের থেকেও ফিজিক্যাল সায়েন্স অঙ্কগুলো সহজ যদি তুমি একটু ধরতে পারো, ঠিক আছে? কঠিন লাগছে? চলো নেক্সট। এরপর আমরা একটা দেখে নিই, তাহলে আমরা কি শিখলাম? একটা ফোকাস দৈর্ঘ্য সংক্রান্ত হলো, একটা রৈখিক বিবর্তন সংক্রান্ত হলো, একটা প্রতিসরাঙ্ক সংক্রান্ত হলো। এবার আমরা একটা আলো তরঙ্গ দৈর্ঘ্য গতিবেগ সংক্রান্ত শিখে নিই। বলছে বায়ু মাধ্যমে আলো তরঙ্গ দৈর্ঘ্য 4 নম্বর, বায়ু মাধ্যমে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম হলে 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট, 1.5 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোন মাধ্যমে ওই আলোর বেগ, কোন মাধ্যমে ওই আলোর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্য কত, ঠিক আছে? এই টাইপের একটা প্রশ্ন আমাদের পরীক্ষায় এসেছিল কত? মাধ্যমিক 2020-তে। একই টাইপের প্রশ্ন একটু চেঞ্জ করে দিয়েছিল মাধ্যমিক 2022-এ। তার মানে কি আমি যদি টাইপ ওয়াইজ প্র্যাকটিস করে যাই তাহলে কিন্তু এখান থেকে আমাদের কমন পাওয়ার ফুল সম্ভাবনা রয়েছে। দেখো বায়ু মাধ্যমে কোন আলো তরঙ্গ দৈর্ঘ্য এত, কোন মাধ্যমে? বায়ু মাধ্যমে, জিনিসটা কি? আলো তরঙ্গ দৈর্ঘ্য মান কত? এত। আমরা শিখেছিলাম যে এই মাধ্যম মানে বায়ু মাধ্যম দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? ল্যাম্ডা এ, ল্যাম্ডা এর ভ্যালু কত? 6000,
জাস্ট দেখো জলের মতো একদম বলে দিচ্ছি। এত প্রতিসরাঙ্ক বিশিষ্ট প্রতিসরাঙ্কের ভ্যালু কত 1.5, তার মানে মিউ এর ভ্যালু কত 1.5। ওকে, কোন মাধ্যমে ওই আলোর বেগ, কোন মাধ্যমে আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, যেটা আমাদের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য বার করে দিই, তারপরে বেগটা বার করে নেব। ওই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কি বলেছিলাম ল্যামডা বি, ল্যামডা বি সমান কত বার করতে হবে, আর আলোর বেগ মানে কি সেটা কি কত বার করতে হবে। বল আমরা কি জানি মিউ ল্যামডা এ ল্যামডা বি, এখান থেকে আমরা কি জানি, আমরা শিখেছিলাম যে মিউ মিউ অফ এ বি সমান কি ল্যামডা এ বাই ল্যামডা বি, শিখেছিলাম তো, মানগুলো বসাও। মিউ অফ এ বি মান কত 1.5, এটা সমান ল্যামডা এ মান কত দেওয়া আছে 6000 বাই ল্যামডা বি, তাহলে ল্যামডা বি সমান কত আসবে, ভাগ হয়ে যাবে 6000 বাই কত 1.5, দশমিক পুরা গণিত 10, 5 দিয়ে 10, 5 কত 3 5 15, 3 দিয়ে 6, 3 দিয়ে 0, 2 দিয়ে 4, 4 করে 3 দিয়ে 0 কত হলো 4000 অ্যাংস্ট্রম। বলো এর ভ্যালু ইসে কঠিন লাগছে, একদম ইজি পাতি অঙ্ক পুরো। তার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বার হয়ে গেল, আলোর গতিবেগ সংক্রান্ত ফর্মুলা বলো, আমরা কি জানি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। এখানে আবার প্রশ্ন ছিল আলোর গতিবেগ সংক্রান্ত ফর্মুলা আমরা কি জানি, যে মিউ ইকুয়াল টু সি বাই ভি, এটা জানো তো। তাহলে মিউ এর ভ্যালু কত 1.5, তাহলে 1.5 সমান সি মানে কি আলোর গতিবেগ কত 3 × 10⁸ বাই কার মান, ভি এর মানটা তো চেয়েছে, তাহলে এখান থেকে ভি সমান কি লেখা যায়, ভাগ হবে না 3 × 10⁸ বাই কত 1.5, দশমিক পুরা গণিত 10, 5 দিয়ে 10, 3 × 15, 3 3 কেটে দাও, কত 2 × 10⁸, 2 × 10⁸ এত মিটার পার সেকেন্ড হয়ে গেল আলোর বেগ তরঙ্গ দৈর্ঘ্য। বলো কোনো ডাউট আছে, কোনো এই টাইপের অঙ্ক পরীক্ষা দিতে পারে 2025 এর মাধ্যমে, ভালো করে শিখে নেওয়া অঙ্কগুলো, ঠিক আছে। আলো তরঙ্গ দৈর্ঘ্য বলেছে বায়ু মাধ্যম, আমি সবসময় বলেছি বায়ু মাধ্যম বলা মানে সেটা জানবো লঘু মাধ্যম, আর লঘু মাধ্যম মানে সেটা 1 নম্বর মাধ্যম ধরো, প্রথম মাধ্যম। তাহলে সেক্ষেত্রে ল্যামডা এর ভ্যালু কত 6000 অ্যাংস্ট্রম প্রশ্ন আমাদের বলে দিয়েছে। এত প্রতিসরাঙ্ক, তাহলে প্রতিসরাঙ্কের মানটা কত বলেছে 1.5। ওকে, তারপরে বলেছে কোন মাধ্যমে তার মানে কি বায়ু তরঙ্গ মাধ্যম মানে কি সেটা সেকেন্ড মিডিয়াম দ্বিতীয় মাধ্যম, তাহলে সেখানে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তার মানে আমাদের এখান থেকে বার করতে দিয়েছে ল্যামডা বি, ল্যামডা বি আর মিউ এই সংক্রান্ত ফর্মুলা জানি কি এটা, মিউ সমান ল্যামডা বাই ল্যামডা বি, ভ্যালুগুলো বসিয়ে দাও, গুণ করো ছোট বাচ্চাদের মতো, চলে আসবে আনসার। আরেকটা কি বলেছে আলোর বেগ সংক্রান্ত মিউ ইকুয়াল টু সি বাই ভি করতে জানো, মিউ ইকুয়াল টু সি বাই ভি, মিউ এর ভ্যালু কত 1.5 লেখা হয়েছে, সি মানে কি 0 আলোর গতিবেগ 3 × 10⁸ এবং ভি, তাহলে ভি সমান কত হবে বাই করলে এটা আনসার চলে আসবে। ওকে, এই টাইপের আরেকটা প্রশ্ন আছে মাধ্যমিক 2022 এসেছিল, আমি করাচ্ছি না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে, বুঝতে পারছো সবকিছু, ঠিক আছে। ওটা প্র্যাকটিস করলে আমি না পারো আমাকে বলবে, একদম ইজি অঙ্ক, ওটার ক্ষেত্রে আমি চেঞ্জ করে দিচ্ছি দাঁড়াও, প্রতিসরাঙ্ক কত, আচ্ছা ও ক্ষেত্রে তোমার এই ল্যামডা এর মানটা চেয়েছে আর দিয়ে দিয়েছে ল্যামডা বি এর মানটা, পারবো না একই তো জিনিস, এখানে মানটা বসাবো আর এর মানটা বার করবো, গুণ করবো, আর তাহলে বার হয়ে যাবে, আর আলোর বেগ সংক্রান্ত দিয়েছে একই উত্তর আসবে একই অঙ্ক। ওকে চলো নেক্সট। এবার আমরা, আচ্ছা আমাদের কটা হলো 4টে মনে হয়, এবার 5 নম্বর আমরা একটা কোন সংক্রান্ত শিখে নিই, ঠিক আছে। 2018 এসেছিল প্রশ্নটা, কি বলছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, কত বলছে √2, ঠিক আছে। বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45 ডিগ্রি, বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণ 45 ডিগ্রি, তারপর কি বলছে প্রতিসরণের ক্ষেত্রে রশ্মির চ্যুতি কোণ কত হবে, এত ডিগ্রি হলে চ্যুতি কোণ কত, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ চ্যুতি কোণ কখনো আলোক প্রতিসরণের ক্ষেত্রে, দেখো বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বলেছে, তাহলে প্রতিসরাঙ্কের মান অর্থাৎ মিউ কারেন্ট এই কারেন্ট বলে নি, কোন দিকে খুলে ভুলে গেলাম, খোলাই তো যাচ্ছে না, কি করবো। আচ্ছা দেখো বুঝিয়ে দিই এটা, ঠিক আছে। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের ভ্যালু কত বলেছে √2, তাহলে মিউ সমান আমরা লিখতে পারি √2, বায়ুতে আলোকরশ্মির আপাতন কোণের মান কত আই, আই সমান কত ডিগ্রি 45 ডিগ্রি, কি বলেছে চ্যুতি কোণ। আচ্ছা আমাকে বলো যে চ্যুতি মান বার করতে গেলে আমাদের ফর্মুলা কি জানি আমরা, চ্যুতি কোণের দুখানা ফর্মুলা হয়, একটা - আর হয় আর একটা সমান r - i, এটা কখন, এটা হয় তোমার লঘু থেকে ঘন থেকে আলোকরশ্মি, আর এটা হয় তোমার ঘন থেকে লঘু থেকে, তাই তো। বাচ্চাদের মধ্যে ক্লাস 7 দিয়ে পড়ে আসছে এগুলো, তাহলে সেক্ষেত্রে আমাদের দরকার আগে আই আর আর, কার মান দেওয়া আছে আই, আর মান দেওয়া আছে নেই, তাহলে আমরা এখান থেকে ভ্যালু কার বার করব ফার্স্টে, আর এর মান। এবার বলো মিউ আই এবং আর, মিউ আই এবং আর এই সংক্রান্ত আমরা কিছু জানি, মিউ আই এবং আর অবশ্যই জানি, কি জানি আমরা জানি যে মিউ সমান sin i বাই sin r। আচ্ছা মিউ এর ভ্যালু কত বলেছে, মিউ সমান হচ্ছে √2, ভ্যালু কত sin i, i এর ভ্যালু কত 45 ডিগ্রি বাই sin r, লিখে দাও √2 সমান sin 45 ডিগ্রি মান কত। আমার এই সংক্রান্ত একটা ভিডিও সুন্দর করে আপলোড করা আছে, ঠিক আছে, sin cos cosec sec tan cot, এই মানগুলো তোমরা 0 30 35 90 60 এই সমস্ত মানগুলো কিভাবে মনে রাখবে সেই সংক্রান্ত সেটা একটু দেখে নেবে। sin 45 ডিগ্রি মান কত, ফার্স্ট হচ্ছে 0, তারপরে হাফ, তারপরে 1/√2, তাহলে কত 1/√2, ঠিক আছে, বাই কত sin r। এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো, √2 এর সঙ্গে sin r কি আকার আছে, গুণ আকার আছে না, কি আকার আছে বলো। তাহলে এখান থেকে লেখা যায় যে sin r * √2 সমান 1/√2, হ্যাঁ কি না, হ্যাঁ তো। তাহলে এখান থেকে আমি কি করবো, √2 যদি এদিকে নিয়ে আসি কত থাকবে 1, এনে দাও, এখানে করবো, এখানে দেবো, আমরা লিখতে পারি যে sin r * √2, এটা বাই করো, তাহলে কি হবে √2 সমান কত 1, তো এই √2 এই √2 আমি কি করলাম কেটে দিলাম, তাহলে sin r সমান কত থাকবে 1, এখানে আমি লিখছি, এখানে আমাদের হচ্ছে তোমার sin r সমান কত 1। এবার আমাকে বলো sin r 1 এটা কার ভ্যালু, কত ডিগ্রি, sin 30 ডিগ্রি, তাই তো। ভুল হচ্ছে,
সরি, এই জায়গাটা মিস্টেক আছে, এখানে বলবে এটা গুণ আকার আছে, এদিকে লিখে ভাগ হয়ে যায়, সরি এটা ভাগ আছে, এদিকে গুণ হয়ে যায়, কি ইজি ভুল করছে, মাথা খারাপ হয়ে গেল। দেখো এটা গুণ আকার আছে, ওদিকে লিখে ভাগ হবে, তার মানে এখান থেকে লিখতে পারবো sin r সমান 1/√2 গুণিত √2, ঠিক আছে। √2 মানে √4, তার মানে কি হবে 2 বার হবে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে sin r সমান হাফ, হাফ কত ডিগ্রি হলো 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি, sin হয়ে গেল, তাহলে r সমান কত ডিগ্রি হলো 30 ডিগ্রি, তাহলে r এর ভ্যালু কত পেলাম আমরা 30 ডিগ্রি। এবার বলো চুক্তিকোণ i যেহেতু বড়, তাহলে আমাদের ফর্মুলা কি ডেল্টা r মাইনাস r, যদি r বড় তাহলে r মাইনাস i, i এর ভ্যালু কত 45 ডিগ্রি মাইনাস r এর ভ্যালু কত 30 ডিগ্রি সমান বিয়োগ কত 15 ডিগ্রি। ওকে, মানে খুব একটা বড় মিস্টেক এই জায়গায় দেখতে বলেছে, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, মানে তোমরা যখন করবে মাথা ঠান্ডা করে করবে, তারপর করতে গিয়ে বুঝতে পারছো। তো আশা করি আমরা বুঝতে পেরেছো। বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসংখ্যা √2 লিখে নিয়েছে, আলোকরশ্মির আপতন কোণ কত 45 ডিগ্রি লিখে নিয়েছে, তাহলে চুক্তিকোণ, চুক্তিকোণ মানে আমাদের আর এর প্রয়োজন, কিন্তু আপতন মানে তার জন্য এই ক্যালকুলেশন করে একটা বার করেছি, কারণ আই আর এর সঙ্গে একটা সম্পর্ক মিউ সমান sin r sin r, ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন মানগুলো বসিয়েছি, জাস্ট আর মানটা ভ্যালুটা বার হলো, সেখান থেকে আমরা ডেল্টা r মাইনাস r বিয়োগ করলাম, মান পেয়ে গেলাম। ওকে চলো নেক্সট। আচ্ছা এরপর আমরা শিখবো আর কি সংক্রান্ত অঙ্ক আছে। লেন্সের ক্ষমতা গেল, কোন সংক্রান্ত গেল, এটা গেল, আর কিছু আছে। আচ্ছা সমবাহু ত্রিভুজ সংক্রান্ত একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে, কি বলছে একটা প্রিজমের প্রধান ছেদের সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটা প্রতিসার তলে 30 ডিগ্রি করে আনত একটি রশ্মি, ঠিক আছে, যদি অন্য তল প্রতিসার তল থেকে চুক্তিকোণ কত, এই অঙ্কটা কি বলতো শর্টকাট একটা করা যায়, ঠিক আছে, তার নম্বর আছে এখানে, কত নম্বর অঙ্ক নেই 6 নম্বর অঙ্ক। একটি প্রিজমের প্রধান ছেদের একটি সমবাহু ত্রিভুজ, এটা লিখতে হবে, একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে, ওই প্রিজমের একটি প্রতিসারক তলে, একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত, 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি অন্য কোনো প্রতিসারক তল থেকে, একটি রশ্মি অন্য কোনো প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলে, 45 ডিগ্রি কোণে নির্গত হলে চুক্তিকোণ কত, এটা একটা প্রশ্ন দিয়েছে, একদম সহজ প্রশ্ন। দেখো একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30 ডিগ্রি কোণে আনত একটি রশ্মি অন্য একটি প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হলে চুক্তিকোণ কত। আচ্ছা আমি যেটা সমবাহু ত্রিভুজ আঁকি, সমবাহু ত্রিভুজ হলো এটা ত্রিভুজ এবিসি, সমবাহু মানে কি এটা, এখানে কত ডিগ্রি 60, এটা কত 60, এটা কত 60, এই প্রিজমের যে প্রতিসারক কোণটা, সেই প্রতিসারক কোণটা এটা অ্যাঙ্গেল, এটা এখানে মান কত 60 ডিগ্রি, এটা যদি পাতলা প্রিজম হয় সেক্ষেত্রে আমরা চুক্তিকোণ কে লিখতে পারবো, তো i1 + i2 - a, i1 মানে কি, i1 মানে হচ্ছে তোমার যে কোণে পড়ছে সেই কোণটা কত, বাংলা আপাতন কোণটা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি যোগ অপর দিকে পাচ্ছ কত 45 ডিগ্রি বিয়োগ অ্যাঙ্গেলে কত 60 ডিগ্রি, 30 45 হচ্ছে তোমার 75 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি, চুক্তিকোণ কত ডিগ্রি হলো 15 ডিগ্রি। আর এই অঙ্ক করার মতো অঙ্ক, জাস্ট জলের মতো, প্রশ্নপত্র দেখো, কোনো ভয় খাওয়ার প্রয়োজন নেই, ফর্মুলা লিখে দেওয়া আছে, এটা সেটা করে মারো, অ্যান্সার করে চলে আসো, ঠিক আছে। আর কিছু বাদ দিলাম এখানকার সেরকম করাতে। আচ্ছা মোটামুটি যে সমস্ত প্যাটার্নগুলো আসে সেখান থেকে করিয়ে দিলাম। আরেকটা কোশ্চেন করানো যেতে পারে, মাধ্যমিক 2019 ছিল ওই রৈখিক বিবর্তন সংক্রান্ত, তো রৈখিক বিবর্তন সংক্রান্ত আমরা একটা শিখলাম যে দূরত্বের সঙ্গে তোমার রৈখিক বিবর্তন, কিন্তু এখানে যেটা দিয়েছে দূরত্বও দিয়েছে দৈর্ঘ্যও দিয়েছে, তো চলো এত বাবু না বুকে অঙ্কটি করিয়ে দিই। কি বলেছে দেখো, বলেছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, কত নম্বর 7 নম্বর, একটি বস্তুর দৈর্ঘ্য কত বলেছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও রৈখিক বিবর্তন, রৈখিক বিবর্তন কোথায় গেল 2019, সরি 5 সেন্টিমিটার ছেদ, একে বলেছে এটিকে উত্তল লেন্সের সামনে, এটিকে উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরত্বে রেখে, 2 সেন্টিমিটার দূরত্বে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল, 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। কি বলেছে রৈখিক বিবর্তন ও প্রতিবিম্ব দূরত্ব কত, রৈখিক বিবর্তন ও প্রতিবিম্ব দূরত্ব কত, এটা আমাদের শেষ অঙ্ক, ঠিক আছে। তো দেখো একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, খুব ভালো কথা, চলে আসো, বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, তার মানে বস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হাইট, এই সমান করলাম, এই সমান কত 5 সেন্টিমিটার, এটি উত্তল লেন্সের সামনে রেখে 2 সেন্টিমিটার দূরত্বে, 2 সেন্টিমিটার দূরত্বে, কত সেন্টিমিটার দূরত্বে রেখেছে, তাই বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব মানে কি ডিসটেন্স, মান সমান কত 2 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রতিবিম্ব, প্রতিবিম্বের যে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে তো প্রতিবিম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি ডিসটেন্স মানে কিন্তু দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য আমরা h2 সমান কত লিখব 10 সেন্টিমিটার। রৈখিক বিবর্তন ও প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব d2 সমান কত, আর তার সঙ্গে চেয়েছে কি রৈখিক বিবর্তন m সমান কত, ঠিক আছে। এবার এটা আমরা দুটো নিয়ম করতে পারি, একটা হচ্ছে তোমার একটা ডাইরেক্টলি ফর্মুলা করা যায়, অন্যটি কিন্তু তোমার নিয়মে করা যায়, দুটো ফর্মুলা করা যায়। যদি আমাদের এই জায়গায় শুধু প্রতিবিম্ব দূরত্ব চাইতো তাহলে কিন্তু আমাদের সংখ্যার সুবিধা হতো, কিভাবে আমরা কি জানি যে m সমান h2/h1 সমান d2/d1,
এটা তো জানি। তাহলে আমাদের এম এর ভ্যালুটা কি করতে হবে, বার করতে বলেছে। যদি আমাদের এম এর ভ্যালু বার করতে না বলতো তাহলে আমি কি করতাম, শুধু মানগুলো বসাতাম। এইচ টু মানে কত, এইচ টু মানে হচ্ছে 10 বাই এইচ ওয়ান সমান কত 5, ডি টু মানে কত, ডি টু বার করতে হবে বাই ডি ওয়ান মানে কত 2, ঠিক আছে। আর আই গুণ করো, তাহলে আমরা পাচ্ছি ডি টু ইন্টু 5 সমান 10 গুণিত 2, এখানে ডি টু সমান কত হবে 10 গুণিত 2 বাই 5, 5 দিয়ে 10 2 গুণে 4। তাহলে ডি টু মানে কি, ডি টু মানে হচ্ছে তোমার ডিস্টেন্স কার, প্রতিমিটার। তাহলে প্রতিমিটার কত হয়ে গেল 4 সেন্টিমিটার। এবার হচ্ছে রৈখিক বিবর্তন করতে হবে, তুমি যে কোনো একটা জায়গায় মান বসাতে হয়ে যাবে। তাহলে এইচ টু বাই এইচ ওয়ান মানটা করতে পারো। তাহলে এখানে আমরা ওই রৈখিক বিবর্তন সংক্রান্ত ফর্মুলা কি জানি, যে এম সমান এইচ টু বাই এইচ ওয়ান, অথবা তুমি ডি টু বাই ডি ওয়ান করতে পারো। তাহলে এইচ টু বাই এইচ ওয়ান, এইচ টু মান কত দেওয়া আছে, এইচ টু মানে 10 এবং এইচ ওয়ান মান কত 5, কাটাকাটি করো কত হয় 2, তাহলে হচ্ছে 2 প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব রৈখিক বিবর্তন। এবার দেখো তোমরা যদি ভাবো যে আমরা রৈখিক বিবর্তন বা ম্যাগনিফিকেশন এর দ্বারা বার করবো না, আমরা এর দ্বারা বার করবো, এর দ্বারা করতে পারো কিভাবে, আমরা শিখলাম যে এম সমান এইচ টু বাই এইচ ওয়ান অথবা ডি টু বাই ডি ওয়ান। তাহলে ডি টু বাই ডি ওয়ান, আচ্ছা ভ্যালু বসাও, ডি টু, ডি টু মান কত হচ্ছে 4 বাই ডি ওয়ান মান কত দেওয়া আছে, ডি ওয়ান 2 2 এসে আসলো। ওকে, এই হচ্ছে তোমার ফিজিক্যাল সায়েন্সের মানে কিছু কিছু ম্যাথ, অঙ্কে বলতে অঙ্কই বলতে পারি এগুলোকে, গাণিতিক সমস্যা বাংলাতে। তো আলো অধ্যায়ে তোমাদের এই সমস্ত অঙ্কগুলো পড়ে গেলে এই টাইপের একই অঙ্ক দেখবে পরীক্ষায় খুব কমন পেয়ে গেছে, যে ফর্মুলাগুলো বললাম ওইগুলো এখানে অ্যাপ্লিকেশন করে শিখতে হবে, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয়, ডাউট হয়, আমাকে জানাবে। আমি যতদূর সম্ভব 3টে থেকে 4টে 5টা প্যাটার্ন তোমাদের আলোচনা করলাম। এবার এর উপর ডিপেন্ড করে একটু ঘুরিয়ে পেয়েছে অঙ্ক দেবে, ঠিক আছে। আশা করি এখান থেকে পেয়ে যাবে কমন এই টাইপের অথবা এই অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় পেয়ে গেছে টেস্ট এবং মাধ্যমিকে। তো সকালে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো জায়গায় এই ফর্মুলা দিয়ে শুরু করি অঙ্কগুলো করতে গিয়ে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।